তাহলে হে বন্ধুরা, কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। আর আমি এই চ্যানেলে কি এক্সপ্লেন করি সেটা তোমরা জানো, তাই আমি আর ইন্টারভিউ দিয়ে টাইম নষ্ট করবো না। যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, শাওয়ান এন্ড মাস্টার ইয়াওলাও ইয়াও ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশনের কিছু মেম্বারদেরকে নিয়ে চলে এসেছিল ইয়াও রিয়ালামের বাইরে, আর সেখানে তাদের জন্য বসে বসে অপেক্ষা করছিল হুনশা। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের এই এপিসোড স্টার্ট হয়। আমাদের এই এপিসোডে স্টার্টিং এ আমরা হুনশাকে দেখতে পারি। সে সেখানে বসে বসে বলছিল, তোমরা নেহেলেটি স্যারের শিল্ডকে ভেঙে বাইরে বেরিয়ে চলে এসেছো, তাই তোমাদের মধ্যে কিছু একটা তো আছে। আর তখন সেখানে হুনশার শরীর থেকে অনেকগুলা টেরিফাইং এনার্জি চারিদিকে ছড়াচ্ছিল। তার স্ট্রেংথ ছিল একজন পিক 7 স্টার ডোশেং, কিন্তু তার অরাকে দেখে মনে হচ্ছিল তার স্ট্রেংথ বর্তমানে ইনিশিয়াল 8 স্টার ডোশেং। আর তখন আমরা দেখতে পারি ইয়াও ক্ল্যানের জুনিয়র ক্ল্যানেট ইয়াওতিয়ানকে। সে বলছিল, ইয়াং মাস্টার শাওয়ান আমার ডোচি সার্কুলেট হতে স্টার্ট করে দিয়েছে। যেটি শোনা পড়তো সেখানে শাওয়ান এন্ড মাস্টার ইয়াওলা দুজনের রিয়াকশনই অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। তখন সেখানে শাওয়ান মাস্টার ইয়াওলাকে বলে, মাস্টার টাইম বেশি নেই, আপনারা চলে যান স্কাই মেনশন অ্যালায়েন্সে। আর এরই শোনা পড়তো মাস্টার ইয়াওলা সেখানে চেঁচিয়ে বলে, কি তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কিছুক্ষণ আগে 8 কালার এক্সট্রামিনেশন পাইলটেস বানিয়েছো, যার জন্য তুমি অনেক বেশি ইনজার্ড হয়ে গেছো। আর তুমি এখন চাচ্ছ যে আমরা স্কাই মেনশন অ্যালায়েন্সে চলে যাই আর তুমি একা এই হুনশার সঙ্গে ফাইট করো। আর তখন শাওয়ান অনেক বেশি রেগে বেগে চেঁচিয়ে বলে, এখন তাড়াতাড়ি এখান থেকে যাও, আমি এই হুনশাকে সামলে নেব। যদি আমরা সকলে এখানে একসঙ্গে থাকি তাহলে আমরা সকলে একসঙ্গে জাস্ট মারাই যাব। আর শাওয়ানকে এত রাগের সঙ্গে কথা বলতে দেখে সেখানে মাস্টার ইয়ালাও অনেক বেশি শকড হয়ে যায়। আর তিনি বুঝতে পারেন যে এখানে সিচুয়েশন অনেক বেশি গম্ভীর। তার জন্য সেখানে মাস্টার ইয়ালা বলে, তুমি আমাকে প্রমিস করো তুমি এগেইন স্কাই মিশন অ্যালায়েন্সে ফিরে আসবে। আর তখন শাওয়ান বলে, হ্যাঁ আমি ফিরে আসবো। কিন্তু এরপরও সেখানে মাস্টার ইয়ালাও যেতে চাচ্ছিলেন না, যার জন্য সেখানে শাওয়ান বলে, আপনারা যদি এখন স্কাই মিশন অ্যালায়েন্সে চলে যান তাহলে আমার বাঁচার সম্ভাবনা একটু 50% বেড়ে যাবে, কারণ আমি চলে যাব গু রিয়ালামে। আর এখন যদি কেউ আমাকে এই পিক 7 স্টার ডোশেং এর হাত থেকে বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র গু ক্ল্যান। আর শাওয়ানের মুখ থেকে গু রিয়ালাম নামটি শোনার পর মাস্টার ইয়ালাও অনেক বেশি শকড হয়ে যায়। তখন শাওয়ান একটি স্মাইল করে বলে, হ্যাঁ আমার উপর বিশ্বাস রাখুন, আমি অবশ্যই স্কাই মেনশন অ্যালায়েন্সে এগেইন ফিরে আসবো। তারপর সেখান থেকে মাস্টার ইয়াওলাও ইয়াও ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশন মেম্বারদেরকে নিয়ে সেখান থেকে চলে যান। আর হুনশা যখন তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল তখন হুনশার সামনে চলে আসে শাওয়ান। তখন আমরা দেখতে পারি হুনশাকে তার অ্যাট্রাকশন চলে আসে শাওয়ানের উপর, এন্ড সে তার সেবাটিকে পাঠিয়ে দেয় উপরে। আর সে তার সেবাটিকে উপরে পাঠিয়ে দিয়ে সেখানে কিছু হ্যান্ডসাইন চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে ওই সেবারটি 10,000 ফুট বড় একটি সেবারে কনভার্ট হয়ে যায়, যেটি সোজাসুজি এগিয়ে আসছিল শাওয়ানের দিকে। আর তখন হুনশা বলে, আমার লক্ষ্য তো জাস্ট তো সে এনশিয়েন্ট গডের জেট পিস যেটি তোর কাছে আছে। আর সেই সেবারটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শাওয়ান বুঝে যায় তার এখন কি করতে হবে। সে সঙ্গে সঙ্গে বলে, নর্দার্ন কিং বেরিয়ে আসো। তখন আমরা দেখতে পাই নর্দার্ন কিং কে সেও বেরিয়ে চলে আসে, এন্ড সে বেরোবার সঙ্গে সঙ্গে সেখানে ওই অ্যাটেটিকে ডর্জ করে নেয়। তো নর্দার্ন কিং ওই অ্যাটেটিকে বেশিক্ষণ ধরে রাখতে পায় না, সে সঙ্গে সঙ্গে সুই সুই সাউন্ডের সঙ্গে উড়ে চলে যাচ্ছিল পিছনের দিকে, আর গিয়ে একটি ব্যাং সাউন্ডের সঙ্গে তার পিছনে থাকা পাহাড়গুলোর উপর পড়ে। যেমনটি আমরা জানি আমাদের নর্দার্ন কিং হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েট 6 স্টার ডোশেং, আর তার সামনে দাঁড়িয়ে ছিল হুনশা যে হচ্ছে পিক 7 স্টার ডোশেং, তাই এটাই হওয়ার ছিল। আর নর্দার্ন কিং সেখানে গিয়ে পড়ার পর আমরা দেখতে পারি হুনশাকে, সে হা হা করে আসছিল আর সে বলছিল, শাওয়ান যদি তুই আমাকে তৌসে এনশন করে জেট পিস আর ওই বিলটিকে দিয়ে দিস যেটি তুই ইডিয়েট হুনুজিকে হারিয়ে ডিফেন্ড করেছিস, তাহলে আমি তোকে একটি সহজ মৃত্যু দিয়ে ছেড়ে দেবো। আর এটি শোনার পর সেখানে শাওয়ান তার পিলটিকে বের করে এন্ড বলে, হো তার মানে তুই এই পিলটিকে চাস? তখন হুনশা বলে, হ্যাঁ হ্যাঁ, তুই যদি আমাকে এই বিলটি দিয়ে দিস তাহলে আমি তোকে সহজ মৃত্যু দিয়ে ছেড়ে দেবো। কিন্তু এখানে কি আমাদের শাওয়ান এত ফালতু ডিল করার জন্য মানবে? সে সঙ্গে সঙ্গে ওই পিলটিকে গিলে ফেলে। আর ভাই, একটি টিয়ার 9 মিস্টিরিয়াস পিলের পাওয়ার কতটা টেরিফাইং হতে পারে সেটা সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? না থাকলে সমস্যা নেই, এখন হয়ে যাবে। আমরা দেখতে পারি শাওয়ানকে তার কাপড়গুলা একদম ফেটে গেছে। তারপর সেখানে তার শরীর থেকে অনেকগুলো স্পিরিচুয়াল এনার্জি বেরোতে শুরু করে দিয়েছিল, যার জন্য সেখানে সে অনেক বেশি জুড়ে জুড়ে চেঁচাচ্ছিল, কারণ এখানে তার ফিজিক্যাল বডি ক্র্যাক করতে শুরু করে দিয়েছে। আর একটি টিয়ার 9 মিস্টিরিয়াস পিলের পাওয়ার কতটা ভয়ানক হতে পারে সেটা তোমরা ডোঙ্গাতে অবশ্যই দেখতে পারবে যখন শাওয়ানের বডি ক্র্যাক করবে এন্ড সে চেঁচাবে। আর তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই যে শাওয়ানের বডি অনেক জোরে জোরে ক্র্যাক করতে শুরু করে দিয়েছে, যার জন্য সে সেখানে নিজের ড্রাগন ফিনিক্স আর্মারকে অ্যাক্টিভ করে নেয়। কিন্তু এই ড্রাগন ফিনিক্স আর্মারও তার ফিজিক্যাল বডিকে বাঁচাতে পারছিল না, তার ফিজিক্যাল বডি অনেক জোরে জোরে ক্র্যাক করছিল। আর শাওয়ান সেখানে অনেক জোরে জোরে চেঁচাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি হুনশাকে, সে চেঁচিয়ে বলছিল, ইডিয়েট তুই কি করেছিস জানিস? আমাকে আমার ক্ল্যানেট অর্ডার করেছিল আমি যেন তোকে জীবিত ধরে নিয়ে যাই, যাতে তোর স্পিরিচুয়াল স্ট্রেংথ দিয়ে আমরা সোল এসেন্স তৈরি করতে পারি এবং তোর ফিজিক্যাল বডির উপর রিসার্চ করতে পারি। কিন্তু তুই তো নিজের ফিজিক্যাল বডির সঙ্গে সঙ্গে নিজের সোলকেও ডিস্ট্রয় করে দিচ্ছিস। আর তখনই আমরা দেখতে পাই যে শাওয়ান হঠাৎ করে অনেক জোরে একটি চিৎকার করে, আর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে অনেকগুলো ইয়েলো কালার এনার্জি চলে যায় সোজাসুজি উপরের দিকে। আর তখন হুনশা চেঁচিয়ে বলছিল, তোকে দিয়ে এখন আর কিছুই হবে না, তাই তুই এখন মরে যা। এটি বলার সঙ্গে সঙ্গে সে তার ওই 10,000 ফুট বড় সেভারটিকে ছুঁড়ে মেরে দেয় শাওয়ানের উপর। তারপর আমরা দেখতে পারি শাওয়ানকে, যার ফিজিক্যাল বডি অনেক জোরে জোরে ক্র্যাক করছিল, অন্যদিকে সেই সেভারটিও তার দিকে এগিয়ে আসছিল। আর সেই সেভারটি যখন এগোতে এগোতে শাওয়ানের উপর চলে আসে তখন শাওয়ান ওই সেভারটিতে একটি পাঞ্চ করে দেয়। আর এই পাঞ্চটি করার পর সে ওই সেভারটিকে আটকে তো ফেলে,
কিন্তু সেখানে তার মুখ থেকে অনেক বেশি ব্লাড চলে আসে, যার জন্য তোমরা বলতে পারো শাওয়ান এখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। কিন্তু সে মনে মনে এটি ভেবে অনেক বেশি খুশি হচ্ছিল যে সে একজন বিগ 7 স্টার ডোশেং এর অ্যাটাককে আটকে ফেলেছে। কিন্তু তখনই হঠাৎ করে হুনশা তার পাওয়ারকে বাড়িয়ে দেয়, যার জন্য শাওয়ান নর্দার্ন কিং এর মতোই নিচের পাহাড়গুলোকে ভাঙতে ভাঙতে গিয়ে পড়ে। আর শাওয়ান যখন ওই পাহাড়গুলোর উপর পড়ে তখন সেই পাহাড়গুলোর মধ্যে থেকে যেই টেরিফাইং স্পিরিচুয়াল এনার্জি ছড়াচ্ছিল এটি দেখে মনে হচ্ছিল যে সেখানে আরেকটি সূর্য উদয় হয়ে গেছে। এখন স্টোরিতে আগে এগোনোর আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও, আর কমেন্ট বক্সে বলে যাও তোমরা এখনো পর্যন্ত কন্টিনিউ করছো। এখন আমরা দেখতে পাই হুনশাকে, সে দাঁড়িয়েছিল ওই পাহাড়গুলোর সামনে যেগুলাতে শাওয়ানকে পড়েছিল। সেখানে সম্পূর্ণ পাহাড় দুই পার্ট হয়ে গিয়েছিল আর সে সেখানে দাঁড়িয়ে বলছিল, আরে এই টিয়ার 9 মিস্টিরিয়াস পিল জাস্ট এতটুকুই করতে পারে? এটা কি ধরনের পিল যেটাকে রিফাইন করতে গিয়ে আশেপাশে 10,000 কিলোমিটার স্পিরিচুয়াল এনার্জি শেষ হয়ে গিয়েছে? আর হুনশা যখন সেখানে দাঁড়িয়ে এইসব বলছিল তখনই সে হঠাৎ করে দেখতে পায় যে ওই পাহাড়গুলোর মধ্যে থেকে একটি অনেক বড় গোল্ডেন কালারের এনার্জি লাইট বেরিয়ে চলে যায়। তখন হুনশা বলে, ও তার মানে তুই এখনো মরিসনি আর তুই আমার সঙ্গে পাকড়ান পাকড়াই খেলতে চাচ্ছিস, তাহলে চল খেলি। আর তখন আমরা দেখতে পারি শাওয়ানকে, সে বলছিল আরো স্পিডে আরো স্পিডে আরো স্পিডে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব গুরিয়ালামে যেতে হবে, তা না হলে এই টিয়ার 9 মিস্টিরিয়াস পিল অথবা এই হুনশা তাদের দুজনের মধ্যে একজন আমাকে মেরে ফেলবে। আর তখন আমাদেরকে দেখানো হয় সেন্টার প্লেসের সিন, যেখানে হুনশা এন্ড শাওয়ান পাকড়ান পাকড়াই খেলছিল। শাওয়ানের অরা ছিল ইয়েলো আর হুনশার অরা ছিল রেড ডার্ক। আর সেখানে শাওয়ানে এতটা স্পিড দেখে তো হুনশাও অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বলে, বা ছেলে তুই তো অনেক ফাস্ট, তুই অনেক বেশি ফাস্ট, এটা ঠিক, কিন্তু তুই আমার থেকে বেশি ফাস্ট নয়। আর সেখানে দৌড়াদৌড়ি করতে গিয়ে তাদের মধ্যে যে কতবার ফাইট হয় সেটা একদম হিসাব ছাড়া। শাওয়ান এখানে হুনশার সঙ্গে ফাইট করেছিল এন্ড সেই টিয়ার 9 মিস্টিরিয়াস পিলের পাওয়ারটিকে সাপ্রেস করেছিল, প্লাস সে তার ফুল স্পিডে গুরিয়ালামের দিকে চলে যাচ্ছিল। আর সেখানে তাদের মধ্যে এইসব ড্রামা চলতে চলতে আমাদেরকে দেখানো হয় একটি সিটির সিন, যেখানে তারা সকলেই চলে এসেছে। আর সেখানে আসার পর হুনশা তার ব্লেডকে এগেইন রেডি করে এন্ড শাওয়ানের উপর একটি অ্যাটাক করে দেয়, যেটাকে শাওয়ান ডর্জ করার সম্পূর্ণ চেষ্টা করে কিন্তু সে ডর্জ করতে পারে না। আর সে ঠিক আগের মতোই উড়তে উড়তে চলে যায় নিচে থাকা পাহাড়গুলোর উপর। আর সেখানে পড়ার পর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তার শরীরে চারিদিক থেকে জাস্ট ব্লাড আর ব্লাড বেরোচ্ছিল। তখন আমরা দেখতে পারি হুনশাকে, সে শাওয়ানের উপর দাঁড়িয়ে বলছিল, ছেলে এখনো টাইম আছে, তুই আমার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে যা, তাহলে তোকে আর কষ্ট সহ্য করতে হবে না এন্ড তুই ইজিলি ভাবে তোর প্রাণ আমার হাতে দিয়ে দে। কিন্তু সেখানে শাওয়ান কোনো রিপ্লাই করে না। অন্যদিকে আমরা দেখতে পাই লিটিলিকে, সে এতক্ষণে অনেক বেশি রেগে গিয়েছে। কারণ ভাই তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারবে যে লিটিলি একভাবে শাওয়ানের ছেলে। আর সেখানে লিটিলি অনেক বেশি রেগে বেগে ইউবা ইউবা করতে করতে সেই হুনশাকে বলে, তোর সাহস কি করে হলো? আর এখানে এত ছোট্ট একটা প্রাণীর কাছ থেকে এই ধরনের থ্রেট খাওয়ার পর তো হুনশা অনেক বেশি রেগে যায় এন্ড সে তার ব্লেডকে এগেইন ঘুরিয়ে দেয়, যার জন্য একটি স্ল্যাশ অ্যাটাক বরাবর চলে আসছিল শাওয়ানের দিকে। আর সেই অ্যাটাকটি এতটা টেরিফাইং ছিল যে শাওয়ান খুব ভালো করে বুঝতে পারছিল লিটিলি সেটি একদমই সহ্য করতে পারবে না, তাই সেখানে শাওয়ান এগিয়ে যাচ্ছিল ওই অ্যাটাকটিকে ডর্জ করার জন্য। আর শাওয়ান যখন জাস্ট উঠতেই যাবে তখনই সে হঠাৎ করে দেখতে পায় যে তার পিছন থেকে গোল্ডেন কালার একটি লাইট চলে এসেছে। আর এই লাইটিংটি অন্য কিছু নয়, এটি হচ্ছে একটি হেভেনলি ফ্লেম, যেটির নাম হচ্ছে গোল্ডেন এম্প্রেস স্কাই বার্নিং হেভেনলি ফ্লেম। আর আমি আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কার এন্ট্রি হয়েছে। আর সেই গোল্ডেন কালার এনার্জিটি যখন গিয়ে সেই সেভার টিউবল লাগে তখন চারিপাশে অনেক বেশি এনার্জি গ্লো হচ্ছিল আর সেখানকার স্পেস তো অনেক খারাপভাবে ফেটে যায়। তারপর আমরা দেখতে পারি শাওয়ানকে, সে কোনোভাবে তার চোখ খুলে এন্ড সে ঝাপসা ঝাপসা একটি ফিগার দেখতে পায়, সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের গু সুনার। আর এখানে সুনারকে দেখার পর শাওয়ান চিৎকার করে বলে, সুনার। আর এখানে আমি তোমাদেরকে 30 মিনিট ধরে যে স্টোরিটি বলেছি এটি হচ্ছে মাঙ্গার স্টোরি, কারণ অ্যাকর্ডিং টু নোভেল এখানে গুকলানে একজন ইমর্টাল গুডাওয়ের আসার কথা, কিন্তু এখানে মাঙ্গাতে এসেছে সুনার। আচ্ছা ভাই, এখানে আমি একটা কথা বুঝলাম না, তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। সুনারের কাছে তো গোল্ডেন এম্প্রেস স্কাই বার্নিং হেভেনলি ফ্লেম, যেটি হেভেনলি ফ্লেমের র্যাঙ্কিং এ টপ 4 এ আসে। অন্যদিকে হচ্ছে আমাদের শাওয়ান, যার কাছে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম সহ আরো আদার 5টি হেভেনলি ফ্লেমের মিক্স লিটিলি আছে। আর সুনারের বর্তমান স্ট্রেংথ হচ্ছে পিক 4 স্টার ডোশেং। অন্যদিকে আমাদের শাওয়ান, যে টিয়ার 9 মিস্টিরিয়াস পিলকে অ্যাবজর্ব করার পর চলে গিয়েছে ইনিশিয়াল 6 স্টার ডোশেং এ। তাহলে শাওয়ান লিটিলির সাহায্য নিয়ে যেই অ্যাটাকটিকে ডর্জ করতে পারলো না সেটিকে সুনার তার গোল্ডেন এম্প্রেস স্কাই বার্নিং হেভেনলি ফ্লেম দিয়ে কি করে ডর্জ করে নিল। বুঝলাম না, নোবেল, মাঙ্গা, টিভি স্টুডিও তারা তিনজন তিনভাবে এই বিডিডিএস এর স্টোরিকে কন্টিনিউ করছে। আমি এখানে কোনো গ্যারান্টি দিচ্ছি না যে আমার নোবেল এক্সপ্লেনেশন টিভি স্টুডিওর সঙ্গে একদম হুবহু মিলে যাবে। আর এখন আমরা দেখতে পারি হুনশাকে, সে তার চারিদিকে তাকায় আর তখন হুনশা তার ডেভিল রিঅ্যাকশনের সঙ্গে বলে, ও তার মানে আমরা গুরিয়ালামের ভিতরে চলে এসেছি। আমি তো এটাও শুনেছিলাম যে তোর নাকি গোইওয়ানের মেয়ের সঙ্গে চক্কর চলছে, তার মানে এই ঘটনা সত্যি। আর হুনশা যখন সেখানে দাঁড়িয়ে এইসব কিছু বলছিল তখনই সে তার কানে হঠাৎ করে একটি টেরিফাইং আওয়াজ শুনতে পায়। আর সেখানে ওই ভয়েসটি বলছিল, হুনশা আসলেই তুই অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে গেছিস, তোর সাহস কি করে হলো যে তুই আমার গুরিয়ালামে এসে এইসব বলিস। তারপর আমরা দেখতে পারি যে শাওয়ানের সামনে একটি ফিগার অ্যাপিয়ার হয়ে গেছে আর এই ফিগারটি অনেক বেশি টেরিফাইং ছিল। সেই ফিগারটি চারিপাশ থেকে অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি বেরোচ্ছিল আর এটি আর কেউ নয়, এটি হচ্ছে গুকল্যানের 3
তিনজন ইমমর্টালের মধ্যে একজন গুডাও। আর আমাদেরকে হয়তোবা টিভি স্টুডিও লোকেরা কাহিনীটি এইভাবে দেখাবে যে গুডাও প্রথমে অ্যাটাক করে হুনশার সেই অ্যাটাকটিকে ডর্জ করে, তারপর সেখানে সুনার এসে শাওয়ানকে প্রোটেক্ট করে। আর এই গুডাওয়ের স্ট্রেংথ হচ্ছে একজন পিক 7 স্টার ডোশেং। তখন সেখানে গুডাও হুনশাকে বলে তাড়াতাড়ি আমার গুরিলামের ভিতর থেকে বেরিয়ে যা, তা না হলে আমি তোকে পাঠিয়ে দেবো। আর তখন সেখানে হুনশা চেঁচিয়ে বলে গুডাও আমি যদি এই ছেলেকে ধরি তাহলে এতে তোর সমস্যা কি। ততক্ষণে আমরা দেখতে পারি সুনারকে সে চলে গিয়েছিল শাওয়ানের কাছে এন্ড সে শাওয়ানকে বলে মাস্টার ইয়াওলাও এন্ড অন্যান্যরা অলরেডি আমাদের গুকল্যানে চলে এসেছে। আর মাস্টার ইয়াওলাওই আমাদেরকে বলেছে তোমার পিছনে একজন পিক 7 স্টার ডোশেং পড়ে গেছে, তাই আমি এন্ড এল্ডার গুডাও চলে এসেছি তোমাকে বাঁচানোর জন্য। আর সুনার এডি বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে শাওয়ান তার মুখ থেকে অনেকগুলো ব্লাড ছুড়ে ফেলে দেয়। এন্ড তখন সুনার চেঁচিয়ে বলে শাওয়ান তুমি তো অনেক বেশি ইনজার্ড। এন্ড সেখানে শাওয়ান তার মুখ থেকে ওই ব্লাড গুলা মুছতে মুছতে বলে আমি টিয়ার 9 এমব্রিয়নিক পিলকে গিলে ফেলেছিলাম, যার কারণে আমার ফিজিক্যাল বডির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর লিটিলি আমাকে ওই পিলটিকে রিফাইন করতে সাহায্য করেছে, তা না হলে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেত। আর এটি ছাড়াও উপর থেকে এই হুনশা তো ছিলই, সে সম্পূর্ণ রাস্তায় আমার উপর একটির পর একটি অ্যাটাক করেই গেছে। আর তখন আমরা দেখতে পারি হুনশাকে সে তার ওই সেবারটিকে দিয়ে একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয় তাদের উপর, কারণ সে এতক্ষণ ধরে তাদের কথাগুলো শুনতে শুনতে অনেক বেশি রেগে গিয়েছে। তখন আমরা দেখতে পারি গুডাওকে, তিনিও এতক্ষণে অনেক বেশি রেগে গেছেন, কারণ হুনশা জানে তাদের দুজনের স্ট্রেংথ একদম সিমিলার, কিন্তু গুডাওয়ের স্ট্রেংথ হুনশা থেকে সামান্য একটু বেশি। তারপরও হুনশা গুডাওয়ের উপর অ্যাটাক করার সাহস করে ফেলেছে। আর এটি দেখার পর এই ধরনের একজন লিজেন্ড অনেক বেশি রেগে যাবে, এটা স্বাভাবিক। তখন আমরা দেখতে পাই যে গুডাও তার হাতে থাকা ছড়িটিকে পাঠিয়ে দেয় উপরে, আর তখন ওনার ছড়ি থেকে অনেক বেশি ডোচি বেরিয়ে আসছিল। পাশাপাশি গুকল্যানের ইমমর্টাল গুডাওয়ের বডি থেকেও অনেক বেশি টেরিফাইং এনার্জি চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। আর এখন এখানে দুইজন পিক 7 স্টার ডোশেং এর মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়, যার জন্য আশেপাশের স্পেস অনেক খারাপ হয়ে ফাটবে, এটা স্বাভাবিক। আমাদেরকে তাদের ফাইট মাঙ্গাতে তো ভালো করে দেখানো হয়নি, কিন্তু আমি আশা করি যে টিভি স্টুডিও লোকেরা আমাদেরকে এটি খুব ভালো করে দেখাবে, কারণ ভাই বিডিতে যে আমাদেরকে এখন পর্যন্ত যতগুলো ফাইট দেখানো হয়েছে এইগুলোর মধ্যে এই ফাইটটি সব থেকে বেশি টেরিফাইং ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি সুনারকে, সে দেখতে পাচ্ছিল শাওয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে রয়েছে। তাই সুনার এখানে তার চারিপাশে তার গোল্ডেন এম্প্রেস স্কাই বার্নিং হেভেনলি ফ্লেম দিয়ে একটি শিল্ড ক্রিয়েট করে। আর তখন সুনার শাওয়ানকে বলছিল শাওয়ান এই হুনশাকে এল্ডার গুডাওয়ের উপর ছেড়ে দাও, তুমি আমার কাছে আসো, আমি তোমার ইনজুরিগুলো হেল করি, কারণ তোমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে রয়েছে। তারপর আমরা দেখতে পারি যে সুনার তার ওই প্রোটেক্টিভ ব্যারিয়ারের ভিতর বসে শাওয়ানের ইনজুরিগুলো হেল্প করতে শুরু করে দেয়। আর সেখানে সুনার বলছিল আমি তোমাকে কিছুই হতে দেব না, আমি তোমাকে কিছুই হতে দেব না, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। আর তখন শাওয়ান একটি স্পাইল করে দেয় এন্ড তার মুখ থেকে অনেকগুলো ব্লাড এগেইন বেরিয়ে চলে আসে। তারপর আমরা দেখতে পাই যে সেখানে ধীরে ধীরে শাওয়ানের ইনজুরিগুলো হিল হতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি হুনশাকে, সে চেঁচিয়ে বলছিল আমি যদি এই ফাইটটি আর বেশিক্ষণ কন্টিনিউ করি তাহলে গুকল্যানের বাকি দুজন ইমমর্টাল এখানে চলে আসবে, তারপর আমার এখান থেকে বেরিয়ে যাওয়াই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, তাই আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। আর হুনশা যখন এইসব কিছু বলে তারপর সে তার ডিফেন্সে দাঁড়িয়ে যায় এবং সে তার ব্লেডটিকে পাঠিয়ে দেয় উপরে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে তার ব্লেডটি থেকে অনেকগুলা ব্লেড বেরিয়ে চলে আসে। তারপর সে ওই সবগুলো ব্লেডকে একত্রিত করে একটি অ্যাটাক করে দেয় গুডাওয়ের উপর। আর এই অ্যাটাকটি হুনশার এখন পর্যন্ত করা সব থেকে পাওয়ারফুল অ্যাটাক ছিল, কারণ সেখানে অনেকগুলো সোল বডিও ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি এল্ডার গুডাওকে, সে তার লাঠির মধ্যে নিজের ডোকিকে অ্যাক্টিভ করে নেয়। আর তখন গুডাও সঙ্গে সঙ্গে তার ওই লাঠিকে পাঠিয়ে দেয় সেই অ্যাটাকটির উপর। আর যখন তাদের অ্যাটাকটি একসঙ্গে হয় তখন সেখানে কিছুক্ষণ তো কোলাব হয়, তারপর সেই অ্যাটাকটি সেখানে ডিস্ট্রয় হয়ে যায় এন্ড গুডাওয়ের ওই লাঠিটি চলে আসে গুডাওয়ের কাছে। অন্যদিকে আমরা হুনশাকে দেখতে পারি তার ওই ব্লেডটি চলে যায় হুনশার কাছে, কিন্তু সেখানে ওই ব্লেডটি হুনশার বডিকে ছিঁড়ে ফেলে দুই পার্টে বিভক্ত করে ফেলে। আর এটি দেখার পর তো সেখানে গুডাও অনেক বেশি শকড হয়ে যায়। তার কিছুক্ষণ পর তিনি চেঁচিয়ে বলেন কি জাস্ট অনলি সোল প্রেগনেন্ট? হুনশা তোর সাহস কি করে হলো আমার সঙ্গে এই ধরনের বেইমানি করার? কিন্তু তখনই হঠাৎ করে গুডাওয়ের ফেস একদম সিরিয়াস এক্সপ্রেশনস এর সঙ্গে ভরে যায়, কারণ হুনশা চলে গিয়েছিল শাওয়ান এন্ড সুনারের উপর। আর গুডাওয়ের এটি বুঝতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ হুনশা ততক্ষণে একটি অ্যাটাক করে দিয়েছিল শাওয়ান এন্ড সুনারের উপর। এন্ড তখন হুনশা বলে ছেলে তুই কি মনে করেছিলিস তুই আমার হাত থেকে বেঁচে ভেগে যাবি? আর হুনশা যখন তাদের উপর জাস্ট একটি অ্যাটাক করে তখনই হঠাৎ করে শাওয়ান চেঁচিয়ে উঠে অনেক জোরে চিৎকার করে উঠে, যেটি দেখার পর তো সেখানে সুনারও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে বলছে ব্রাদার শাওয়ান আপনার কি হয়েছে, ব্রাদার শাওয়ান আপনার কি হয়েছে? কিন্তু তখন আমরা শাওয়ানকে দেখতে পারি যার ফেসে অনেক বেশি ডেভিল এক্সপ্রেশনস চলে আসে আর চোখগুলা একদম ড্রাগনের মতো গ্লো করছিল। অন্যদিকে আমরা হুনশাকে দেখতে পারি সেও বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে, আর হুনশা কিছু একটা বুঝতে পারবে তার আগেই শাওয়ান তার হাতকে উপরের দিকে তুলে দেয়। আর সেখানে সঙ্গে সঙ্গে তার হাত থেকে বেরিয়ে চলে আসে 9 মিস্টিরিয়াস গোল্ডেন লাইটনিং। আর এই 9 মিস্টিরিয়াস গোল্ডেন লাইটনিং এর যে স্ট্রেংথ না, সে জাস্ট নিজের স্ট্রেংথের উপর ডিপেন্ড করেই যে কোনো পিক 8 স্টার ডোশেংকেও ডিফিট করে ফেলতে পারবে। এটি হুনশাও জানতো এন্ড সে যখন সেই লাইটনিংটি থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিল তখন হঠাৎ করে ওই লাইটনিংটি গিয়ে তার হাতের উপর লেগে যায়, যার জন্য সেখানে সঙ্গে সঙ্গে হুনশার একটি হাত কেটে যায়। আর তখন হুনশা বলছিল কি এটা কি করে সম্ভব? অন্যদিকে আমরা সুনারকে দেখতে পারি সে অনেক বেশি খুশি হয়ে যায় এটি দেখার পর, কিন্তু সে দেখতে পায় যে শাওয়ান হঠাৎ করে নিচের দিকে
দিকে পড়ে যাচ্ছে, কারণ শাওয়ান এখানে অনেক বেশি এনার্জি ইউজ করার কারণে অজ্ঞান হয়ে গেছে। তারপর এখানে আরো কিছু সিন দেখাবার কথা, কিন্তু তারা আর দেখায় না, আমাদের সিন এখান থেকে শিফট হয়ে যায়। আমরা দেখতে পারি শাওয়ানকে, যার চোখ ধীরে ধীরে খুলছিল এন্ড সে বলছিল সুনার, কিন্তু তখনই সেখানে হঠাৎ করে একটি চীনা জানা ফেস বলে আমি সুনার নয়, আমি হচ্ছি ওল্ড ম্যান শ্যাংনং। আর এখানে হঠাৎ করে ওল্ড ম্যান শ্যাংনংকে দেখার পর আমাদের শাওয়ান অনেক বেশি অবাক হয়ে যায়, তাই সে সেখানে চেঁচিয়ে ওঠে। কিন্তু তখনই সে হঠাৎ করে নোটিস করতে পারে তার শরীরে একটি সুতাও নেই। অন্যদিকে আমরা সুনারকে দেখতে পারি, সে অনেক জোরে চিৎকার করে ওঠে, আর তখন সুনার চেঁচিয়ে বলছিল তুমি এইভাবে কেন ঘোরাফেরা করছো। অন্যদিকে আমরা ওল্ড ম্যান শ্যাংনংকে দেখতে পারি, তিনি সেখানে হাসতে হাসতে বলছিলেন ও তার মানে আমার পিল একদম সঠিকভাবেই কাজ করেছে, তুমি বর্তমানে একজন ইনিশিয়াল 6 স্টার ডোশ্যাং হয়ে গেছো। আর তারপরে সিন আমাদেরকে দেখানো হয় শাওয়ানকে সোনার কাপড় পরিয়ে দিচ্ছে। ভাই তোমরা টিভি স্টুডিওর কাছ থেকে এইসব সিনের আশা একদমই করো না, কারণ তারা এইসব কিছুই দেখাবে না। তখন আমরা দেখতে পারি ওল্ড ম্যান শ্যাংনংকে, তিনিও বুঝে গেছেন যে এখানে ম্যাটারটি কি হতে চলেছে। আর তখন আমরা দেখতে পারি ওল্ড ম্যান শ্যাংনংকে, তিনি সেখান থেকে যেতে যেতে বলছিলেন আমি এখন বুড়ো হয়ে গেছি আর আমি তোমাদেরকে ডিস্টার্ব করতে চাই না, তোমরা তোমাদের কন্টিনিউ করো। আর তখন আমরা সুনারকে দেখতে পারি, সে শাওয়ানকে বলছিল আপনি জাস্ট আমাকে প্রোটেক্ট করার জন্য ফোর্সফুলি ভাবে ইনিশিয়াল 6 স্টারের ব্রেক করেছেন, যার জন্য আপনার বোন মেরিডিয়ান্স একদম তছনছ হয়ে গেছে। আর আমাদের কপাল ভালো, কারণ ওল্ড ম্যান শ্যাংনং, মাস্টার ইয়াওলাও, ইয়াওলিন এন্ড ইয়াওতিয়ান গুগলেনেই ছিল, তারা সকলে মিলে আপনাকে হিল করেছে। তারা যদি এইখানে না থাকতো তাহলে হয়তোবা আপনার কাল্টিভেশনের উপর অনেক বড় একটি প্রভাব পড়ে যেত। আর তখন শাওয়ান সুনারকে বলে তুমি চিন্তা করো না, আমি এখন বর্তমানে আমার ইনজুরিগুলোকে হিল করে ইন্টারমিডিয়েট 6 স্টার ডোসিং এ ব্রেক করে ফেলেছি। তখন সেখানে সুনার বলে আপনি চিন্তা করবেন না, আমিও নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করবো, যাতে আমার জন্য আপনাকে এই ধরনের ঝুঁকি আর না নিতে হয়। আর এডি শোনার পর তো সেখানে শাওয়ান কান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা সুনারকে দেখতে পারি, সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর তখন সুনার শাওয়ানকে বলছিল ওল্ড ম্যান শ্যাংনং আমাদেরকে অলরেডি এটি বলে দিয়েছে যে ইয়াও ক্ল্যান ডিস্ট্রয় হয়ে গেছে, আর সেটির পিছনে জাস্ট হুন ক্ল্যানই দায়ী। আর এই খবরটি অলরেডি ইয়ান ক্ল্যান এন্ড লি ক্ল্যানের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাও আমাদের গু ক্ল্যানে চলে এসেছে। তারপর আমাদেরকে গু ক্ল্যানের মিটিং এরিনার সিন দেখানো হয়, সেখানে আমরা গোইওয়ান এন্ড ইয়ান ক্ল্যানের লিডার ইয়ানচিন এন্ড লি ক্ল্যানের লিডার লি ইংকে দেখতে পাই। আর এখানে লি ইন এন্ড ইয়ানচিন তাদের দুজনের স্ট্রেংথই হচ্ছে পিক 8 স্টার ডোশেং, আর আমাদের গোইওয়ান হচ্ছে পিক 9 স্টার ডোশেং। সেখানে তারা তিনজন মিলে মিটিং করছিল। তখন লি ইং বলছিল ও তার মানে তারা সেখানে নেহেলিটি ডিভোরিং ফ্লেম এন্ড হুন ক্ল্যানের 4 জন ডিমানশনকে পাঠিয়ে দিয়েছিল। তখন গোইওয়ান বলে হ্যাঁ, যদি শাওয়ান ইয়াও ক্ল্যান মেডিসিনাল সেরিমানিতে না যেত তাহলে হয়তোবা ইয়াও ক্ল্যান ও লিং এন্ড সি ক্ল্যানের মতো ডিসঅ্যাপিয়ার হয়ে যেত। কিন্তু শাওয়ান এন্ড বাকিদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে নেহেলিটি ডিভোরিং ফ্লেমের কাছে এমন একটি এবিলিটি আছে যার মাধ্যমে সে নিজেকে টুংলিং ক্ল্যানের ক্রিয়েচারে রূপান্তরিত করতে পারে। এটি শোনার পর সেখানে লি ইং অনেক বেশি রেগে বেগে বলে কি টুংলিং ক্ল্যান, এই ক্ল্যানটি এনশিয়েন্ট টাইমে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল না? তখন আমরা সেখানে এল্ডার গু নেন হাইকে দেখতে পারি, তিনি বলছিলেন এই টুংলিং ক্ল্যান যে কোনো 2 স্টার ডোসিং এর নিচে যারা আছে তাদেরকে একদম সম্পূর্ণভাবে মেরে ফেলতে পারবে তাদের ডোজিকে অ্যাবজর্ব করে। অন্যদিকে আমরা লি ইং কে দেখতে পারি, সে এখনো অনেক বেশি রেগে বেগে এই প্রশ্নটি এগিন করে যে নেহেলিটি ডিভোরিং ফ্লেম কি করে নিজেকে টুংলিং ক্ল্যানে রূপান্তরিত করতে পারে। আর তখন আমরা দেখতে পারি শাওয়ানকে, সেও অলরেডি ওই মিটিং এর জায়গায় চলে এসেছে। কিন্তু এখানে মাঙ্গা থেকে অনেক বড় একটি ফাইট কেটে নেওয়া হয়েছে, কারণ এখানে আসার আগে শাওয়ান ইয়ান ক্ল্যানের অনেকগুলো এক্সপার্টদের সঙ্গে ফাইট করবে এন্ড লাস্ট মুহূর্তে সে ইয়ানজিনের সঙ্গে ফাইট করবে, যেখানে ইয়ানজিন পিক 8 স্টার ডোসিং এর 2টি অ্যাটাককে শাওয়ান ডর্জ করে নেবে। কিন্তু এইসব আমাদেরকে মাঙ্গাতে বলা হয় না। অন্যদিকে আমরা দেখতে পারি শাওয়ানকে, সে এল্ডার গুডাওকে জিজ্ঞাসা করে এই টুংলিং ক্ল্যান কি। তখন সেখানে এল্ডার গুডাও বলতে শুরু করে এই টুংলিং ক্ল্যান হচ্ছে একটি এনশিয়েন্ট ক্ল্যান, কিন্তু এই টুংলিং ক্ল্যান অন্যান্য ক্ল্যানের ব্লাড লাইনকে অ্যাবজর্ব করে নিত, যার জন্য শেষমেশ বাধ্য হয়ে বাকি সবগুলা এনশিয়েন্ট ক্ল্যান একত্রিত হয়ে সেই টুংলিং ক্ল্যানকে ডিস্ট্রয় করে ফেলে। আর তখনই হঠাৎ করে এল্ডার গোনেন হাই বলে ওঠে ও তার মানে এখন বুঝতে পেরেছি, আপনারা হয়তোবা ভুলে গেছেন টুংলিং ক্ল্যানের লাস্ট ক্ল্যান হেডকে হুন টিয়ান্ডি মেরেছিল, আর ঠিক এরপর থেকে এই টুংলিং ক্ল্যান এই ডোকির ওয়ার্ল্ড থেকে রিমুভ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমরা অনেকগুলো এনশিয়েন্ট ক্ল্যানের ডিস্ট্রয় হওয়ার খবর পাচ্ছি, আর সেই ক্ল্যানগুলোর মধ্যে হয়তোবা কয়েকটি ক্ল্যানের ব্লাড লাইনকে অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে, আর নয়তোবা কিছু ক্ল্যান এই ডোকির ওয়ার্ল্ড থেকে লিং এন্ড সি ক্ল্যানের মতো ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু আমরা এই জিনিসটি নিয়ে আগে কখনোই তেমন একটা মাথা ঘামাইনি যে এটি কেন হচ্ছে। আর আমরা কিছুদিন ধরে এটিও নোটিস করতে পারছি যে এনশিয়েন্ট টাইম থেকে হুন ক্ল্যানের ব্লাড লাইন একদমই উইক হচ্ছে না। যে জায়গায় প্রতিটি জেনারেশনে ব্লাড লাইনের পাওয়ার কমার কথা, সেই জায়গায় হুন ক্ল্যানে ব্লাড লাইন পাওয়ার তো জাস্ট বেড়েই যাচ্ছে। আর প্রতিটি জেনারেশনে হুন ক্ল্যানের মধ্যে অনেকগুলো জিনিয়াসের জন্ম হচ্ছে। অন্যদিকে আমাদের ব্লাড লাইন ধীরে ধীরে এক্সস্ট হয়ে যাচ্ছে। তাই আমার মনে হচ্ছে যে টুংলিং ক্ল্যানের এই ডিভোরিং এবিলিটি হুন টিয়ান্ডির কাছে চলে এসেছে, আর হুন টিয়ান্ডি অলরেডি তার ইনজুরিকে কাটিয়ে উঠে গেছে। আর এখন হুন ক্ল্যানকে কোনো অন্যান্য পার্সন নয় বরং সে নিজে লিড করছে, তার জন্য আবার ব্লাড লাইনকে অ্যাবজর্ব করে নেওয়ার খেলা শুরু হয়ে গেছে। তখন ইয়ানজিন চেঁচিয়ে বলে কি তার মানে এই নেহেলিটি ডিভোরিং ফ্লেম টুংলিং ক্ল্যানের লাস্ট ক্ল্যান হেডকে গিলে ফেলেছিল। আর এইসব শোনা পড়তো সেখানে শাওয়ানের একটির পর একটি শক লেগে
এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি এল্ডার গুডাউকে, তিনি বলছিলেন হুন টিয়ান্ডি অলরেডি তৌসে অ্যানশিয়েন্ট জেটের 4টি পিস কালেক্ট করে ফেলেছে, আর তার কাছে অলরেডি এখন 4টি অ্যানশিয়েন্ট ক্ল্যানের ব্লাড লাইন পাওয়ারও চলে এসেছে। তার মানে তারা এগেইন অনেক বেশি পাওয়ারফুল হয়ে পড়েছে। যদি আমরা হুন টিয়ান্ডিকে না থামাই আর সে যদি কোনোভাবে তৌসে অ্যানশিয়েন্ট গডের কেপটিকে খুলে যৌদিতে ব্রেক করে ফেলে, তাহলে আমাদের, আর গুডাও এই কথা বলার আগে সেখানে ইয়ানচিন চেঁচিয়ে বলে কি এটা কখনোই হতে দেব না আমরা, কারণ যদি এইটা কোনোভাবে হয়ে যায় তাহলে হুন টিয়ান্ডির জন্য আমরা সবগুলা অ্যানশিয়েন্ট ক্ল্যান জাস্ট একটি পিঁপড়ার দলের সমান হব। আর ইয়ানজিন যখন এইসব কিছু বলে চিল্লাচিল্লি করেছিলেন তখন আমরা গুইওয়ানকে দেখতে পারি তিনি নিজের সিট থেকে উঠে যান আর তিনি চলে আসেন বেলকনিতে। সেখানে দাঁড়িয়ে তিনি বলছিলেন তোমার বর্তমান যেই স্ট্রেংথ সেই স্ট্রেংথ অনুসারে এইভাবে লুকিয়ে থাকা মানায় না, আর আমরা এতক্ষণ ধরে যা যা ধারণা করেছি তা একদম সত্যি, তাই না সোল এম্পারার? আর এই সাথে আমাদের এই পার্ট এখানেই এন্ড হয়ে যায়। তাহলে কালকে এন্ট্রি করবে আমাদের সোল এম্পারার, আর সোল এম্পারারের নামটা কি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে বলে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে নেক্সট ভিডিওতে 3টি অ্যানশিয়েন্ট ক্ল্যানের একসঙ্গে গবাগবাতে চলেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। কিন্তু তার আগে তোমাদেরকে আমার এই ভিডিওতে 150টি লাইক কমপ্লিট করতে হবে।